চলতি মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সরকার প্রধানরা এসেছিলেন। আর সেখানেই বৈঠক হয় ভারত বাংলাদেশের। বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে শেখ হাসিনাকে চুপ রাখতে মোদীকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু জবাবে কি বলেছিলেন মোদী? সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতীয় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন না। এ প্রসঙ্গে আল জাজিরার সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত সব দেশের সরকার প্রধানরা এসেছিলেন। মোদীর সাথে বৈঠকে আমার স্পষ্ট কথা হয় এবং তাকে আমি স্পষ্ট করি, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্য তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পেতে হয়। আল জাজিরার সাংবাদিক নিয়ে বারকার তখন জিজ্ঞেস করেছিলেন মোদী কি বলেছিলেন। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না।